গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে না মেয়ে হবে? তখন স্বামী বলল, যদি ছেলে হয় আমি তাকে অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাব, কিভাবে মাছ ধরতে হয় শেখাবো। তখন স্ত্রী বলল, আর যদি মেয়ে হয়? তখন স্বামী বলল, আর যদি মেয়ে হয় তাকে কিছু শেখাবার দরকার নেই। তখন স্ত্রী বললেন, কেন? কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে শেখাবে, কি পড়তে হবে, কি খেতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে কার সঙ্গে কথা বলতে হবে, এদিকে ওদিকে সে আমাকে সব দিক নজর রাখবে, আমাকে শেখাবে। কারণ সে হবে আমার দ্বিতীয় মায়েরই মতন। আমি তার জন্য কিছু করতে পারি বা না পারি, সে কিন্তু চিরকাল আমাকেই তার হিরো বলে মনে করবে। যখন আমি কোনো কিছু করতে নিষেধ করব, সে কিন্তু সেটা বুঝতে চেষ্টা করবে, সেটা না করার জন্য সে চেষ্টা করবে। সে তার স্বামীর সঙ্গে যতই সময় কাটাবে না কেন, সে কিন্তু তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছানো না কেন, সারা জীবন সে কিন্তু আমাকে মনে রাখবে। সে সবসময় স্বামীকে বলবে, আমার বাবা এই ছিল, আমার বাবা এটা করতো, তুমি এটা করবে, ভালো লাগবে। সে সবসময় তার বাবাকে মনে রাখবে। সারা জীবন সে শুধু চাইবে আমি যেন তাকে তার বেবি ডলের মতোই ভালোবাসি। মেয়ে বলেই সে আমার জন্যে পুরো সংসারের সাথে লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দিয়ে কোনো কথা বলবে, সঙ্গে সঙ্গে সে তার প্রোটেস্ট করবে, সে কোনোদিন তাকে ক্ষমা করবে না। তখন আমার স্ত্রী বলল, তাহলে মনে হচ্ছে মেয়ে হলেই তোমার ভালো হয়, আর ছেলে হলে এসব কিছু করবে না, তাই তো? না, ছেলে হলেও হয়তো এসব করলেও করতে পারতো, কিন্তু ছেলেকে এসব শিখতে হবে। আর মেয়ে মেয়ে হলে তাকে কিচ্ছু শেখাতে হবে না, সে সব শিখে নিয়েই এই পৃথিবীতে আসবে। আমরা সব সময় তার মনের ভেতরেই থাকবো, এতে কোনো কিছু আসে যায় না। এতে কোনো কিছু আসে গেল কি না গেল, মেয়েরা কিন্তু সেটা চিন্তা করবে না। বিনা শর্তে ভালোবাসা আর দেখাশোনা করবার জন্যেই মেয়েরা জন্ম নেয়। একটা কথা মনে রেখো, মেয়ে ভাগ্য কিন্তু সবার হয় না। যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ, সেই ঘরেই মেয়ের জন্ম হয়। বুঝতে পারলেন বন্ধুরা? আমার কথাগুলো একটু মনে রাখবেন, মন দিয়ে খেয়াল করবেন। আর যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। নমস্কার বন্ধু।